বহু নামাজি মানুষ আছে অন্যায় করে করে না ভাই? বহু নামাজি মানুষ আছে অন্যায় করে, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে মানুষের সাথে খারাপ খারাপ ব্যবহার করে। হ্যাঁ, নামাজ পড়ে আর বিভিন্ন ধরনের অন্যায় করে, নামাজ পড়ে আর বহুত অন্যায় কাজে লিপ্ত থাকে, অন্যায় করে, বহুত মানুষ করে অন্যায় করে। তাহলে এখানে বুঝতে হবে যে নামাজ পড়ে ঠিকই, তার নামাজ কবুল হচ্ছে না আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে ওই ব্যক্তির নামাজ কবুল হইতেছে না। নামাজ পড়লে খাঁটি দিলে অন্যের থেকে বিরত থেকে নামাজ পড়তে হবে। কারণ এই অন্যায় করে যদি নামাজ পড়ে, তাহলে এই নামাজ পড়ে লাভ কি? নামাজ, আল্লাহ বলছে নামাজ মানুষকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনে। আল্লাহর কথা এটা, নামাজ মানুষকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনে। নামাজ এমন একটা ইবাদত, কাজেই আল্লাহর হুকুম নামাজ পড়ো, সেই নামাজ অন্যায় কাজ থেকে বিরত থেকে নামাজ আদায় করতে হবে, তাহলে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আচ্ছা, নামাজ পড়লেই যে আপনার নামাজ কবুল হয়ে যাবে এমন কোনো কথা না। কাজেই নিজের আকিদা আগে ঠিক করতে হবে, নিজের আকিদা ঠিক করে এরপর নামাজ পড়তে হবে, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কাজেই নামাজ পড়লে অন্যায় করা যাবে না, নামাজ পড়ে কোনো ঘুষ সুদ এগুলো কোনো কিছু খাওয়া যাবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। হ্যাঁ, মানুষের সাথে সদালাপ করতে হবে, এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছে, কোরআন কারিমে আল্লাহ বলছে। কাজেই নামাজ এত সহজ না, কবুল হওয়াটা কিন্তু সহজ না। নামাজ পড়লে নামাজ কবুল হইতে হবে। নামাজ যদি পড়ি তাহলে নামাজ কবুল হইতে হবে। আমার কথা হলো নামাজ কবুল হইতে হবে, তাহলে সেরকম মন নিয়ে নামাজ পড়তে হবো। কাজেই নামাজটা মানে সহিশুদ্ধভাবে নামাজ পড়া যেন আমার যেন আল্লাহর দরবারে কবুল হয়, এটাই হলো আমাদের কামনা আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাদের নামাজ কবুল করো, আমরা যেন অন্যায় পথে না চলি, কোনো খারাপ পথে না চলি। কাজেই আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাদের নামাজ কবুল করে নিও। আল্লাহ নামাজ কবুল করে নামাজ পড়ার মতো তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন।